দিদির আরেকটা রান্না হচ্ছে রাজস্থানি আলুর পরোটা। এটা জানি তোমরা অনেকেই জানো না এই রেসিপিটা, আমি তোমাদের জন্য শেয়ার করছি, মানে পুরো ভিডিওটা পরে দেখবে, পুরো রেসিপিটা আছে। এটা একবার ট্রাই করো। এটা আমাদের মতো নর্মাল এটা আমাদের মতো নর্মাল আলুর পরোটার রেসিপি না, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে রাজস্থানের আলুর পরোটা এইভাবে খায়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে সবার সাথে একটু শেয়ার করে নিই এটা কীভাবে বানাই, কীরকম দেখতে হয়, কীরকম খেতে হয়। তো দেখতে থাকো। প্রথমে কিছুটা বাটার দিয়ে এভাবে গলিয়ে নিতে হবে, তারপরে অল্প একটু মৌরি দিতে হবে। একটা বড় পেঁয়াজ কুচি একটু ছোট ছোট করে কুচি করে এই বাটার আর মৌরির মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো থাকবে যাতে পুড়ে না যায়। এরপরে লঙ্কা কুচি, তোমাদের ঝাল মতো যতটুকু ঝাল খাবে তোমরা, সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার একটু হালকা নাড়াচাড়া করে, এটাকে অত ফ্রাই করতে হয় না, পেঁয়াজটাকে হালকা জাস্ট একটু মশলাগুলোকে মিশিয়ে এরপর আলু দিতে হবে। সেদ্ধ আলু এটার মধ্যে দিয়ে দিতে হবে, যতটুকু পরিমাণে খাবে ততটুকু। তারপর এটাকে ভালো করে মাখিয়ে একটা ব্যাটার বানাতে হবে। লবণ দিতে হবে। এবার হচ্ছে কাসুরি মেথিটাকে হালকা গরম করে ওটাকে একটু পাউডার ফর্মে দিতে হবে, একদম পাতা পাতাটা না। এটাতে মেইনলি বাটার, মৌরি আর কাসুরি মেথির স্মেলটাই আসে। এবার এটা মিক্স করে হয়ে গেছে পুর। তারপরে যেভাবে রুটির আটা মাখা হয় সেভাবে আটাটা মেখে নিতে হবে। এরপরে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে পুরটাকে ভরে তারপরে সেটাকে একটা লেচি বানিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। তারপরে যেভাবে পরোটা ভাজা হয় সেভাবে পরোটাটাকে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রাজস্থানি আলুর পরোটা। একদম নতুনত্ব, অন্যরকম একটা স্টাইলের পরোটা। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, একদম অন্যরকম একটা নতুনত্ব টেস্ট। আর এই টাইপের পরোটা কেউ কোনোদিনও ট্রাই করেছো কিনা সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।